ইসলামী নেতৃত্ব ও মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনৈতিক শিক্ষা পর্ব ২ ১ আল্লাহর সার্বভৌমত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ, ইনসাফগার ও আল্লাহভীরু শাসক ছিলেন। স্বৈরাচার বা অত্যাচারী ছিলেন না। তার রাজনৈতিক প্রধান দর্শন ছিল আল্লাহ তাআলার সার্বভৌমত্ব। পবিত্র কোরআনের ঘোষণা, হুকুম তো কেবল আল্লাহরই। সূরা ইউসুফ আয়াত ৪০। এই আয়াত আল্লাহর সার্বভৌমত্বের ওপর প্রকৃষ্ট উদাহরণ। ২ ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাজনৈতিক দ্বিতীয় দর্শন ছিল ন্যায়বিচার ও সমতা তথা ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা। শাসকজনতা সবার মাঝে সমতা ও বৈষম্যহীনতা রক্ষা করা ছিল তার রাজনৈতিক দর্শনের অন্যতম স্তম্ভ। তিনি রাজা-প্রজার মধ্যে কোনো বৈষম্য রাখেননি। তার দ্ব্যর্থহীন উচ্চারণ ছিল, আল্লাহর শপথ, মুহাম্মদের কন্যা ফাতেমাও যদি চুরি করত আমি তার হাত কেটে দিতাম। সহিহ বুখারী ৬৭৮৮, মুসলিম ১৬৮৮। ৩ চুক্তিনির্ভর শাসনব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটি দর্শন ছিল চুক্তিনির্ভর শাসনব্যবস্থা। তিনি মদিনা সনদ প্রণয়ন করেছিলেন, যা ইসলামের ইতিহাসে প্রথম লিখিত সংবিধান। এখানে ইহুদি ও মুসলিম সহ সব ধর্মের অধিকার সুরক্ষিত ছিল। এ থেকে প্রতিভাত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাসনব্যবস্থা একক ধর্মীয় ছিল না, ছিল বহুধর্মীয়। মহান আল্লাহ বলেন, যদি আপনি তাদের অমুসলিমদের মধ্যে বিচার করেন, তাহলে ন্যায়সঙ্গতভাবে বিচার করুন। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। সূরা মাইদা আয়াত ৪২। ৪ পরামর্শভিত্তিক শাসনব্যবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজের সিদ্ধান্ত নিতে প্রথমে সাহাবীদের পরামর্শ নিতেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তাদের কার্যাবলী পরামর্শক্রমে পরিচালিত হয়। সূরা শুরা আয়াত ৩৮। অন্য আয়াতে এসেছে, এবং আপনি তাদের সঙ্গে পরামর্শ করুন। অতঃপর যখন কোনো বিষয়ে দ্বিসংকল্প করবেন তখন আল্লাহ তাআলার উপর ভরসা করুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার উপর ভরসাকারীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত ১৫৯। ৫ আন্তর্জাতিক সম্প্রীতি ও কূটনৈতিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তৎকালীন বিভিন্ন দেশের বাদশাহদের নামে ইসলামের দাওয়াত সংবলিত চিঠি পাঠানো ছিল তার আন্তর্জাতিক সম্প্রীতি ও কূটনীতিক বিচক্ষণতা। তিনি বিভিন্ন দেশের বাদশাহদের নামে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছেন। পারস্পরিক শ্রদ্ধাবোধ, আত্মনির্ভরশীলতা এবং কূটনীতিক চুক্তির মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি। তিনি যাদের কাছে চিঠি পাঠিয়েছিলেন তাদের অন্যতম হলেন: ১ হিরাক্লিয়াস, বাইজেন্টাইন সম্রাট; ২ কিসরা, পারস্য সম্রাট; ৩ নাজ্জাশী, ইথিওপিয়ার বাদশাহ; ৪ মুকাউকিস, মিসরের শাসক প্রমুখ। এরাসহ আরও অনেকের কাছে ইসলাম গ্রহণের দাওয়াতি চিঠি পৌঁছায়। চিঠির মূল ভাষ্য ছিল এরূপ: আল্লাহর বান্দা ও রাসূল মুহাম্মদের পক্ষ থেকে অমুক বাদশাহের প্রতি সালাম, তার প্রতি যে হিদায়াতের অনুসরণ করে। আমি তোমাকে ইসলাম গ্রহণের আহ্বান জানাচ্ছি। ইসলাম গ্রহণ করো, নিরাপদ থাকবে, এবং আল্লাহ তোমাকে দ্বিগুণ প্রতিদান দান করবেন। আর যদি বিমুখ হও, তাহলে তোমার জাতির অপরাধ তোমারই ওপর বর্তাবে। মোটকথা, তার চিঠিগুলো ইসলামের আন্তর্জাতিক দাওয়াতমূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। তিনি কঠোরতা না করে সরল ও সহজ ভাষায় তাদের আহ্বান জানিয়েছেন, যা তার বিচক্ষণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গির উজ্জ্বল প্রমাণ। ৬ প্রতিরক্ষামূলক যুদ্ধনীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুদ্ধ কখনও আগ্রাসনের জন্য ছিল না। সব যুদ্ধই ছিল শান্তি প্রতিষ্ঠা, আত্মরক্ষা ও নিরাপত্তার জন্য। যুদ্ধ তার পেশা ছিল না, বরং এটিও ছিল আল্লাহর হুকুম ও ইবাদত। তার যুদ্ধের বিশেষ নীতি ছিল, নারী, শিশু, বৃদ্ধ ও অক্ষম লোকদের হত্যা করা যাবে না, অযথা গাছপালা কাটা যাবে না, এবং হত্যা করা যাবে না বেসামরিক লোকদের। ৭ দুর্বলদের অধিকার সুরক্ষা। দুর্বল, অভাবী, এতিম, বিধবা ও অক্ষমদের অধিকার রক্ষা করাও ছিল তার অন্যতম রাজনৈতিক দর্শন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।